কই যাইতাছো তুমি? তোমার আমি কতদিন করব? বাইরে যাওয়ার সময় পিছন থেকে ডাকতে নাই, তুমি একই কাজ রোজ রোজ করো। আরে আমি তো দোকানে যেতেছিলাম, গঞ্জে বসতে হইব না? আরে এগুলো আদি কাইলে কথা, এগুলো তুমি বিশ্বাস করো, আমি এইসব কথা বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে কও। শোনো, তুমি যেহেতু বাজারে যাইতাছো, আমার না একটা গয়না পছন্দ হয়েছে, এই গয়নাটা আমার জন্য নিয়ে আইবা। কি কও? গয়না মানে স্বর্ণের গয়না? হ, স্বর্ণের, খাঁটি স্বর্ণের। আমি তোমার শাড়ি আইনা দেই, নাইলে ধরো ভালো মানের কসমেটিক্স আইনা দেই, গয়নার কথা এখন বইলো না। না, ওইসব আমার লাগবো না, আমার লাগবো গয়না। তুমি যদি আমার গয়নাটা কিনে দাও তাতেই আমি অনেক খুশি। কও না, তুমি আমার গয়নাটা কিনে দেবা? গয়না তো অনেক দাম। কত দাম গয়নাটার? ওই ৫৬,০০০ টাকা। ৫৬,০০০ টাকা? দেখো, ব্যবসার অবস্থা না ততটা ভালো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার গড়াই দিব, আমি কইতাছি তো, পরে গয়না গড়াই দিব। হ্যাঁ বৌমা, কটা দিন পরে নাও, ওই তো তোমার কিনে দিতে আসছে, দিবে। ব্যবসার অবস্থা খুবই খারাপ, একটু কটা দিন ধৈর্য ধরো। আব্বা, আপনি কেন মাঝখানে কথা কইতেছেন? আমি আমার স্বামীর লগে কথা কইতেছি। তাছাড়া আমার কি আমার স্বামীর দ্বারা কোনো চাওয়া থাকতে পারে না? হ্যাঁ, আমি আমার স্বামীর সেবা যত্ন করি, আমি আমার স্বামীর রান্না করে খাওয়াই, আপনারা রান্না করে খাওয়াই, এই ঘরের সমস্ত কাজ আমি করি। আমি আপনাদের জন্য এত কষ্ট করি, আর আমি সামান্য একটা গয়না চাইতে পারি না আমি আমার স্বামীর কাছে? হ্যাঁ, আব্বার সাথে তুমি এভাবে কথা বলতেছো কেন? আব্বা তো খারাপ কিছু বলে নাই, আব্বা নিজেও তো আমার সাথে গদিতে বসে, তিনিও তো জানে ব্যবসার কি অবস্থা। তাছাড়া এমন তো না তোমার আমি কিছু দেই নাই। এই যে কানের দুলজোড়া স্বর্ণের, এটা গত সপ্তাহে চাইলা, বানাই দিলাম। তার আগের সপ্তাহে বা তার আগের সপ্তাহে হাতে সোনার চুরি নিলা। যখন যেটা চাইতেছো সেটা তো দিতেছি না, তো করতেছি না। এখন তো আমাকে ব্যবসার অবস্থা ততটা ভালো না, এই জন্য না করছি। আর আমি তো বলি নাই তোমার আমি কিনা দিব না, আমি তোমার দিব, কয়টা দিন পরে দিব। তুমি কেন এমন কথা বলতেছো? হ্যাঁ, কিনে দিছো তো কি হয়েছে? আমি তোমার বউ, আমারই তো তুমি কিনে দেবা। তাছাড়া বউরে মাঝে মাঝে গয়নাগাটি কিনে দিলে আল্লাহ খুশি হয়। আমি তোমার কত সেবা যত্ন করি, তোমার বাপের কত সেবা যত্ন করি, তোমাদের সব কথা শুনি, তোমার আমি কত ভালোবাসি। শোনো, আমার এই গয়নাটা লাগবো, এবং কি আজকেই লাগবো, এখনই লাগবো। আহা বৌমা, তুমি এইভাবে কথা বলতে আসো কেন? স্বামী শ্বশুরের সেবা করো, এটা তো তোমার দায়িত্ব। আর গয়নাগাটি দিবেন এই কথা তো বলে নেই, দিবে, একটু সবুর করো। এই, আপনারা না খুশি কোনো কথা কইবেন না? মুখটা একটু বন্ধ রাখতে পারেন না? আমি আমার স্বামীর লগে কথা কইতেছি, আমি আমার স্বামীর কাছে গয়না চাইতেছি, আমি কি আপনার কাছে গয়না চাইতেছি? বুড়ো হয়ে গেছেন, চুল পাইকে গেছে, এখন পর্যন্ত ছেলের বড় সহ্য করতে পারেন না। ছেলের বউ কিছু একটা চাইলে আপনার গায়ে বাজে, তাই না? হ্যাঁ, সব টাকা পয়সা কি আপনার পিছনে খরচ করবো, আমার দিব না? কত সেবা যত্ন করি আমি তাদের, আর আমি কিছু একটা চাইলেই তাদের গায়ে লাগে যায়। কি বেয়াদবের মতো কথা বলতেছো? শতগুণী তোমার শ্বশুর আমার আব্বা, এভাবে কারোর সাথে কথা বলে? আব্বা, আব্বা তুমি ওর কথা কিছু মনে করো না, বাচ্চা মানুষ, কি বলতে কি বলে ফেলছে, ওর হয়ে আমি তোমার কাছে মাপ চাইতেছি। তুমি বাইরে থেকে আসছো, যাও, তুমি ভেতরে যাও, রেস্ট নাও, যাও। তুমি আব্বার সাথে এই ধরনের ব্যবহার করো কেন? ওনার বয়স হয়েছে, কতদিন বাঁচে না বাঁচে আল্লাহ মালুম। তার সাথে খারাপ ব্যবহার করলে আমারও কষ্ট লাগে, তিনিও কষ্ট পায়। তোমার বাপের মতো না। আর আমি তো বলছি আমি তোমার গয়না কিনা দিব, কিন্তু তুমি আমার বাবার সাথে এই ধরনের ব্যবহার করো না। আচ্ছা ঠিক আছে, গয়না কিন্তু আজকেই আনতে হইব, নইলে খবর আছে, নাহলে তোমার অবস্থাও খারাপ করে ফেলামু, তোমার বাবার অবস্থাও খারাপ করে ফেলামু। টাকা, গয়না, শাড়ি, মেয়েদের জীবন কি এর মধ্যেই ঘুরপাক খায়? আমরা পুরুষরাকে শুধু দিয়েই যাব? ওরা কি বুঝবো না আমাদের হাতের অবস্থা কি, আমাদের ব্যবসার অবস্থা কি, কখনো ভালো কখনো মন্দ, এই জিনিসটাকে ওরা অ্যাডজাস্ট করতে পারবো না? পুরুষ মানুষ টাকা কামাই করার মেশিন, এখন আবার তারে গয়না দিতে হয়। বৌমা, এই বৌমা, বৌমা, আইতেছি আব্বা। কই গেছে? তাড়াতাড়ি আসো। হাই হাই, সে কথা কি হয়েছে? ও অ্যাক্সিডেন্ট করছে, ওর অবস্থা খুবই খারাপ। সকালবেলা ভালো মানুষটা বাজারে গেল, আমার লাগে স্বর্ণের হার কিনতে গেল, আর সেই মানুষটা এখন অ্যাক্সিডেন্ট করছে। ও সকালে নাকি দোকানে যাইতেছিল, অ্যাক্সিডেন্ট করে ওর হাঁটুর বাটি সবকিছু বাইরে হয়ে গেছে। ওর বন্ধুরা ধইরা হাসপাতালে নিছে, আমি সেই হাসপাতাল থেকে এখন নিয়ে আইছি।
এসব আপনি কি কইতেছেন? এত বড় একটা দুর্ঘটনা আমার সাথে কেন ঘটলো? আব্বা, আচ্ছা আব্বা, সৈকতে তো মনে হইতেছে হাঁটুর বাটি একেবারে ছুটে গেছে। এটা ঠিক হইতে কতদিন লাগবে? ডাক্তার কইছে এই পাও ঠিক হওয়া সম্ভব না, একমাত্র উপরওয়ালাই যদি সুস্থ করে তাহলে সুস্থ হইব। এই কম বয়সের এই পোলাটার একেবারে যে কি হইল। তার মানে আপনার পোলা এখন প্রতিবন্ধী হয়ে গেছে, লুলা হয়ে গেছে, আর কোনোদিন ঠিক হইব না? তুমি এটা কি কও বাবা? যা কইতেছে ঠিকই তো কইতেছি। আপনার পোলা তো এখন একটা প্রতিবন্ধী, একটা লুলা, আর আমি একটা প্রতিবন্ধীর বউ। হায় আল্লাহ, আমার এখন লোকজন কি কইব? আমি একটা প্রতিবন্ধীর বউ, আমি একটা লুলার বউ, আমি একটা প্রতিবন্ধীর লোকের সংসার করবো? না না, এইসব আমি করতে পারবো না। এখন তারা হাগাইতে হইব, মুতাইতে হইব, তারা ধৈর্য উঠাইতে হইব, নামাইতে হইব, গোসল করাই দিতে হইব, খাওয়াই দিতে হইব। আমি এইসব করতে পারবো না, আমার এখনো কম বয়স। আমি যদি আপনার পোলারে ছাইরা যাই তাহলে আমি ভালো একটা পোলারে বিয়ে করতে পারবো। আমি কেন প্রতিবন্ধীর লুলারের সেবা যত্ন করবো? আমি আজকে এবার বাপের বাড়ি চলে যাবো, আমি আর আপনার পোলার সংসার করবো না। তুমি তুমি এগুলা কি কইতেছো? এতদিন আমি সুস্থ ছিলাম, তোমার যখন যা প্রয়োজন হয়েছে তুমি আমারে বলছো, আমি তোমার আইনা দিছি। মাঝে তোমার অনেক বড় অসুখ হয়েছিল, দিনের পর দিন আমি তোমারে সেবা করছি, তোমার আমি ডাক্তারখানায় নিয়ে গেছি, কত টাকা তোমার পিছনে খরচ করছি, তারপরে তুমি সুস্থ হয়েছো। কই তখন তো আমি বলি নাই আমি তোমার সাথে সংসার করব না? আজকে আজকে যখন তুমি শুনলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পায়ের অবস্থা খারাপ, কোনোদিন আমার এই পা ঠিক হইব না, আজকে তুমি বলতেছো তুমি আমার সাথে সংসার করবে না? আচ্ছা তুমি আমার একটা কথা কত, যাদের পা নাই, যারা প্রতিবন্ধী, তারাও তো সংসার করে, তাদেরও তো বউ বাচ্চা থাকে, আর তুমি কি না একটা সুস্থ মানুষ যখন অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করে পা হারাইছে, তার সাথে তুমি সংসার করতে চাইতেছো না? এই আমার সাথে সংসার করলে তুমি? তোমার লগে আমি কেমনে সংসার করবো? হ্যাঁ, তুমি একটা প্রতিবন্ধী, তুমি একটা লুলা, সারাটা জীবন তোমার আমার হুইল চেয়ারে বসে বসে তারপরে চালাইতে হইব। আমি তোমার লগে সংসার করতে পারবো না। আমি চাইলে তোমার নিয়ে কোথাও ঘুরতে যাইতে পারবো না, আমি তোমার দিয়ে কোনো আশা পূরণ করতে পারবো না। তোমার দিয়ে আমার কি কাম হইব কত? তোমার লগে আমি কেন সংসার করবো? আমার স্বার্থ কি? তোমার সব কথা আমি বুঝতে পারছি, তুমি আমারে ভালোবাসো নাই, তুমি ভালোবাসছো আমার টাকা নেই, আমার সুস্থ শরীরটারে, তাই না? একটা অসুস্থ মানুষের দাম তার স্ত্রীর কাছে নাই। এমন স্ত্রী আমি প্রথম দেখলাম না বাংলাদেশের আরো ঘরে ঘরে আছে, সেটা আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে যে দাঁড়ায় আছে সে একটা পাশা। বোমা, আমি তোমার কাছে হাত জোর করছি, আমার পোলাটারে ফালাইয়া তুমি চলে যাও না বোমা। শোনেন, এত জ্ঞান দিয়েন না, আমি ছোট বাচ্চা না, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি সব কিছু বুঝি। আমার আপনার জ্ঞান দিতে হইব না, আমি আপনার পোলার সংসার আর করবো না। আর যদি আপনার পোলার সংসার আমার দিয়ে করাইতে চান তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার শর্ত হইল আমার 10টা দিয়ে রাখতে হইব, আমার বরণ পোষণ দিয়ে রাখতে হইব, সব কিছু আপনার দিতে হইব। আমি আপনার পোলার বসায় বসে থাকতে পারবো না। আর আপনার পোলার যত্নের লইগা, আপনার পোলার খেজমতের লইগা একটা দাসী রেখে দিতে হইব। ঠিক আছে বোমা, তুমি যা চাইবা তাই হবে। আমি তোমার কথা মতো একটা দাসী রাখিয়া দেব, পোলার খেজমত ওই দাসী করব। আচ্ছা ঠিক আছে, ধরো ধরো। আপনার পোলারে আপনি ধরে নিয়ে যান, আমি নিতে পারবো না। তুমি আমাদের ধর, আমি নিজে যেতে পারবো, আমার একটু ধরো। কামাল, তুই আমার বন্ধু, তুই অসুস্থ, তোর দায়িত্ব আমার, তোর মেয়েটার দায়িত্বটাও আমার, কিন্তু আমি পালন করতে পারিনি। আমি আইছি তোর মেয়েটাকে নিতে, তোর মেয়েটা তো বিয়ে শাদী দেওয়া লাগবে, সেটার দায়িত্ব আমার। তুই যদি বলিস তাহলে তোর মেয়েটাকে আমি নিয়ে যাব। দেখ, আমার ছেলেটা কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করছে, ওর দেখাশোনা করার জন্য একটা মানুষ দরকার। আমি আসছি তোর মেয়েটাকে নিতে, যদি তুই রাজি থাকস তাহলে তোর মেয়েটাকে আমি নিয়ে যাব এবং তার সমস্ত দায়িত্ব আমার। কাকা,
আপনি যদি আমার বাপের প্রতি মাসে 3-4 হাজার করে টাকা পাঠান তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি আপনার ছেলের দায়িত্ব নিতে রাজি। তুমি টেনশন করো না, তুমি যদি আমার ছেলেটার দায়িত্ব নাও, তোমার বাবাকে আমি প্রতি মাসে 3-4 হাজার টাকা সবসময় পাঠাবো। আমি ভাইজানের খুব ভালো করে দেখাশোনা করব, সমস্যা নেই, আপনি টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ব্যাগট্যাগ সব কিছু গোছাও, আমি তোমাকে আজকে নিয়ে যাব। আচ্ছা কাকা, আমি সব গুছাইয়া লইতেছি এখন। বৌমা, বৌমা, কি হয়েছে? আইতে নাইতে এরকম চিল্লাইতেছেন কেন? ওর কাজ কাম সব কিছু বুঝিয়ে দাও। কেউ ও হইতে আছে আমার বন্ধুর মেয়ে, ও কোনো কাজের লোক না, ওরে আনছি আমার ছেলের সেবা যত্ন করার জন্য। ও আচ্ছা বুঝছি, আপনার পোলার গুমুত পরিষ্কার করতে আইছে, আপনার পোলার খেজমত করতে আইছে, তাই তো? বৌমা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? মানুষকে মানুষের মতো সম্মান দাও। ও আসছে দয়া করে আমার ছেলের সেবা যত্ন করার জন্য, আর তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন? আব্বা, আপনি এসব কি কইতেছেন? কাজের বুয়ার লাগে কাজের বুয়ার মতো ব্যবহার করবো না তো কেমন ব্যবহার করবো? শুনেন, কাজের বুয়াদের টাট দিয়ে রাখতে হয়, ওদেরকে যদি মাথায় উঠান না তাহলে দেখবেন মাথায় উঠে একদিন এইভাবে নাচবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওর কাজ বুঝিয়ে দাও, আমি দোকানে চলে যেতেছি, আমার কাজ আছে। আব্বা ঠিক আছে। এই শোনো, নাম কি তোমার? আমার নাম রাবেয়া। সব কাজ ঠিকঠাক মতো করতে পারবা তো? এই যে এই পঙ্গুরার দেখতেছো না, এই পঙ্গুরার গুমুত পরিষ্কার করতে হইব, আর ওষুধ খাওয়াইতে হইব, আর গোসল করাইতে হইব, আর নিয়ে যাওয়া আসা করতে হইব, সব করতে পারবা? আপা, আপনি আপনার স্বামীরে নিয়ে সব কথা কইতেছেন? এই পঙ্গু তো পঙ্গুই, আমি পঙ্গু স্বামী নিয়ে সংসার করতেছি, আমি বুঝতেছি। তুই কি বুঝবি পঙ্গু স্বামীর জ্বালা? আমার মুখে মুখে কথা না কইয়া যেইটা কইছ ওইটা কর, এই পঙ্গুর ঠিক মতো সেবা যত্ন কর। শোন, তুই সবাই আগে ওরে আমার রুম থেকে বাইরে করে গেস্ট রুমে নিয়ে রাখবি। কি কইতেছেন আফা? আপনার স্বামীরা আপনার ঘর থেকে বাইর করে দিমু? তা নয় তো কি, ওর শরীরের গন্ধ, ওর ওষুধের গন্ধ, এসব আমার সহ্য হয় না। রাত হলে তো আমি একটুকু ঘুমাইতে পারি না, সারাদিন উ আ এইভাবে কুহাইতে থাকি ব্যথায়। যা যা কইছি সবগুলো তাড়াতাড়ি শেষ করুন। চলেন ভাইজান, জুতাটা পরেন। আমি আমি একলাই যাইতে পারো। আরে কি যে বলেন, চলেন, আসেন আসেন, কাইদেন না তো, আসেন সাবধানে। সাথী, সাথী, এই সাথী। কি হয়েছে? এত চিল্লাইতেছো কেন? আমি চিৎকার চেঁচামেচি করলাম কোথায়? আমি তো শুধু ডাকতেছি তোমারে। ডাকতেছো কেন? কি লাগবো? আমার শরীরটা ভালো লাগতেছে না, মাথা ঝুলতেছে। আসলে অ্যাক্সিডেন্ট করছি পর থেকে তো আর ওইভাবে গোসল করানো হয় নাই। তুমি মাঝে মধ্যে একটু শরীর টরীর মুছা দিছ, শরীরের প্রচুর গন্ধ হয়েছে, ময়লা জমে গেছে, বাথরুমে গোসল করতে পারতেছি না। আমার একটু পুকুরে দইলা গোসল করাই দিবা? শরীরের গন্ধ খুব খারাপ লাগতেছে, আর এমনি তো অনেকদিন গোসল না করাতে শরীরের ভিতর কষা পড়ে গেছে, আমার ভালো লাগতেছে না, মাথার তালুটাও গরম হয়ে গেছে, একটু গোসল করে দিই। আমি তোমারে গোসল করাই দিমু, তারপর তোমার ওই নোংরা শরীর আমি ধরবো? এটা তুমি কেমনে ভাবলা? হ্যাঁ, তোমারে ধরলে তোমার জীবাণু আমার শরীরে আইবো না? তোমার নোংরা শরীরের কাছে তো আমি যাইতে পারতেছি না গন্ধর জন্য, আর তোমার ওই শরীর আমি ধরবো, আমি আমি গোসল করাই দিব? এটা কেমনে ভাবলা তুমি? কি বলতেছো তুমি এগুলা? আমার শরীর থেকে তোমার শরীরে জীবাণু জীব মানে? আরে আমি কি কোনো ছোঁয়াচে রোগ নাকি? আমার শরীরে কি কোনো রোগ হয়েছে নাকি? আমি তো দুর্ঘটনা ঘটছে, আমার আমার হাড় ভাইয়া গেছে, আমার জখম হয়েছে, আমার এমন কোনো রোগ হয় নাই যে এখান থেকে তোমার শরীরে জীবাণু যাইব। আর তুমি গন্ধের কথা বলতেছো? প্রত্যেকের শরীরের একটা নিজস্ব গন্ধ থাকে, আমি দীর্ঘদিন গোসল করি না দেখে সেই গন্ধটাই বাড়ছে, আমি এই জন্য তোমারে বলছি। আর তাছাড়া যখন আমি সুস্থ ছিলাম তখন তো তুমি আমার অনেক ভালোবাসতা,
তখন তুমি তো আমার মুখের গন্ধ নিয়ে বলতা এই গন্ধটা নাকি তোমার অনেক ভালো লাগে। এখন সেই তুমি এমনি বদলাই গেল। এখন আমার শরীরের গন্ধে তোমার বমি আসে, ঘেন্না লাগে, আমার শরীর থেকে জীবাণু বাইর হয়। আরে তুমি আমার স্ত্রী না? তুমি তো আমার স্ত্রী। স্বামীর সেবা স্ত্রী করবো সেটাই তো স্বাভাবিক। আমি এই জন্যই তোমার ডাকছি, আর তুমি আমাকে এতগুলা কথা বলতেছ। কাজের মাই আছে না, ওরে ডাকো। আমারে রাবিয়া গোসল করাইবো? আমি তোমার স্বামী, আমার শরীরে হাত লাগিয়ে গোসল করাবো তুমি? একটা বাইরের মাইয়া এসে আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে গোসল করাই দিব, তোমার কি এতটুকু লাজ লজ্জা নাই? তোমার কি মাথায় বুদ্ধি নাই? তোমার কি লজ্জা হওয়া উচিত না? তুমি তোমার স্বামীদের আরেকটা মেয়ে মানুষের দিয়া শরীর দিয়া ডলায় গোসল করাইতে চাইতেছো? আরে কি হয়েছে তোমার? হয়েছে নাকি? আমি তো তোমার চিনতে পারতেছি না। তোমার সমস্যা কোথায়? ওরে বাপ রে বাপ, অসুস্থ হয়ে গেছো, পঙ্গু হয়ে গেছো, এখনো গলার জোর কমে নাই তাই না? গলার জোর কি টাইম না কমাইতে হইব? কি বললা? আমার গলা টাই না, আমার গলার আওয়াজ তুমি বন্ধ করবা? আমি তোমার সাথে কবে উঁচা বলে কথা বলছি? এত বছর সংসার করছি, কোনোদিন চিৎকার করে কথা বলছি? কতদিন ধরে ঘরে বসা, মন মেজাজ ভালো না। একটা পুরুষ মানুষ, একটা কাজের মানুষ যে সারাদিন ঘরে বসে থাকে, তার মন মেজাজ ভালো থাকে কেমনে? তাই হঠাৎ একটু চিৎকার করে ফেলাইছে, আর তুমি এই ধরনের কথা আমার বলতে পারলা? আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি ওরা ডাইকে দিতেছি, ও গোসল করাই দিয়ে যাবে। রাবেয়া, এই রাবেয়া। জি আপা। তোর স্যারে তুই গোসল করাই দিস না কেন? হ্যাঁ, গোসল করাই দিস না কেন? কই থাকো সারাদিন? সারাদিন কই থাকোস? তোর না কইছি গোসল করাইতে? হ্যাঁ আপা, আমি তো গোসল করাইতে চাইছি, কিন্তু ভাইজান কইলো যে আপনার হাতে গোসল করব, এর লেগে তো আমি গোসল করাই নাই। তোর ভাইজান কই স্যার, তুই তার কথা শুনছস? তুই জানোস না তার গন্ধ আমি সহ্য করতে পারি না? হ্যাঁ, তুই কেমনে ভাবলি যে তার নোংরা শরীর আমি ছুমু? যা তোর ভাইজানকে গোসল করাই দিয়ে। আচ্ছা আপা, আমি এখনই যাইতেছি। ওই রাবেয়া গোসল করাই দিতে আছে, গোসল কইরা তারপর তোমার রুমে যাই বসে থাকো। আমার এত ঠেকা পড়ে না যে তোমার গোসল করাই দিতে হইব। আমি শুধু তোমার সাথে থাকি ঠিক, নাইলে আমি তোমার সাথে জীবনেও সংসার করতাম না। পঙ্গু কোথাকার একটা। বুঝলি রাবু, আমরা পুরুষ মানুষরা হইতেছে টাকা কামাইয়ের মেশিন। এই মেশিনটা যখন বিকল হয়ে যায়, তার জায়গা হয় হয় ভাগারে, না হয় বাড়ির স্টোর রুমে। যতদিন আমি সুস্থ ছিলাম, তোর এই আপায় আমার আমার কত সেবা যত্ন করছে, আর এখন আমার সেবা করার জন্য তরে রাখছে। না, আমার গায়ে তোর হাত দিতে হইব না। তুই আমার একটা বালতি আর মগ নিয়ে আয়, আমার ধৈর্য একটু ঘাটলায় নামাই দে, আমার গোসল আমি করতে পারি। দূর ভাইজান, আপনি এগুলা কি কইতাছেন? তাছাড়া এই পানি আপনি ঘাটে নেমে গোসল করবেন কেমনে? আমার আপনারা গোসল করাই দিতে কোনো সমস্যা নেই। আমি তো আপনারা তখনই বললাম যে চলেন গোসলটা করাই দিই, কিন্তু আপনি তো আপার হাতে গোসল করতে চাইলেন। তোর এই ঋণ যে আমি কেমনে শোধ করুন? বাদ দেন তো ভাইজান, চলেন গোসল করাই দিই। ভাইজান, রাত তো অনেক হয়ে গেল, খাইবেন না? আপনার খাওয়ানটাকে এইখানে দিব না ডাইনিংয়ে দিব? কেন ডাইনিংয়ে যাবো? ও কই সাথে রে? সারা তো আমি খাই না, সাথে কই? আপা তো খায়া ফেলছে। কি কস? খাইয়া ফেলছে মানে? আমি তো কোনো সময় ওরে ছাড়া খাই নাই, আর ও কোনো সময় আমার ছাড়া খাই নাই। আজকে খাইয়া ফেলছে মানে ও কই? সে তো অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া করে পাশের রুমে শুয়ে আছে। না, এটা হইতে পারে না। ওই আমার ছাড়া কখনোই খাইব না। সাথী, সাথী, এই সাথী। কি হয়েছে? এত চিল্লাইতেছো কেন? তোমার লাগে কি শান্তিতে একটু শুইতেও পারবো না? আমি তোমার জন্য না খাইয়া বসে রয়েছি, চলো দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। আমি খাইছি, তোমার খাওয়া তুমি খাইয়ে নাও। তুমি খাইয়া ফেলাইছো মানে? এমনটা তো কোনোদিন হয় নাই। আগে তুমি রাত জায়গা আমার জন্য বসে থাকতা, আমি আসতাম, নিজের হাতে আমার খাওয়াইতা, তারপর তুমি খাইয়া ঘুমাইতা। আজকে তেলে তুমি আমার রেখে খাইয়া ফেলাইছো কেন? আমি পঙ্গু বইলা? পঙ্গু মানুষের সাথে একসাথে বসে খাওয়া যায় না? দেখো, এটা কোনো সোয়াসের রোগ না। আমি তো ইচ্ছা করে পাটা ভাঙি নাই, অ্যাক্সিডেন্ট হয়ে পাটা ভাঙছে। আর তুমি আজকা আমার রাইখা খাইয়া ঘুমায় পড়লা। প্রথমে তো আমার ঘর থেকে আলাদা করে দিছো, আবার এখন এক টেবিলে বসে খাওয়াও বন্ধ করে দিলা। আগে তোমার রেখে খাই নাই,
এই জন্য এখনই কি তোমার রেখে আমি খাইতে পারবো না? হ্যাঁ, আগে খাই নাই, কিন্তু এখন থেকে আমি 1 লাখ খামো। আর তুমি কেমনে ভাবলা তোমার মতো একজন পঙ্গু স্বামীর লগে আমি এক টেবিলে বসে খামো? তোমার শরীর থেকে কত গন্ধ আসে তুমি জানো? এখন থেকে 1 লাখ খাওয়া শেখো, আমার সাথে বসে খাওয়ার স্বপ্ন বাদ দাও। শোন, আমি রাইতে খাবো না, তুই খাইয়ে ঘুমায় পড়। ভাইজান আপনি এরকম করেন না, আপনার রাতের কতগুলো ওষুধ আছে, রাতে না খাইলে আপনি ওষুধগুলো কেমনে খাইবেন? আপনি এখানে বসেন, আমি আপনার খাওয়ান নিয়ে আসতেছি, আপনার খাওয়ায় তারপর ওষুধ খাওয়ানো। আর কত করবি এই পঙ্গু মানুষটার জন্য? কত করবি? পরিবারের লোকটা যেখানে এই পঙ্গু দেখে আমার হেলাসাদ্য করতেছে, দুধ ছাই করতেছে, আর তুই তুই পরের বাড়ির একটা মাইয়া, আমার সেবা যত্ন যেইভাবে তুই করতেছস, তোর প্রতিদান যে আমি কেমনে দিব সেটা আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। এসব কথা বাদ দেন তো, আপনি চুপ করে বসেন, আমি খাওয়ান নিয়ে আসতেছি। দাঁড়া দাঁড়া তো, কি হইলো? দেখ তো ওটা সাথী না? হ্যাঁ ওইটা তো সাথী আফাই, লোকে একটা পোলা দেখা যেতেছে। একটু চল তো, চল চলেন তাড়াতাড়ি। কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? এই লোক কে? উনি আমার বন্ধু, আর দেখতে তো পাইতেছো কথা কইতেছি। তুমি এইখানে কেন আইছো? গতকাল রাতে আমি তোমারে বললাম আমার পায়ে যন্ত্রণা করতেছে, আমার চিকিৎসার প্রয়োজন, আমাকে আমাকে একটু সেবা করার জন্য বললাম। অথচ তুমি কি করলা? তুমি বললে তুমি নাকি অসুস্থ, তুমি আমার রুম সাইডে পাশের রুমে গিয়ে শুয়ে পড়লা। আর এই মেয়েটা সারা রাত আমার সেবা করছে, সকালে আমার ডাক্তারখানা নিয়ে গিয়ে আমার পায়ে ড্রেসিং করে নিয়ে আসছে। আর তুমি এইখানে দাঁড়ায়া পরপুরুষের সাথে গল্প করতেছো আইসা। এখন তোমার শরীর অসুস্থ না? কালকে শরীর খারাপ ছিল, কিন্তু এখন আর শরীর খারাপ লাগতেছে না। মানুষের শরীর খারাপ কি সব সময় লাগে? সবাইকে তোমার মতো পঙ্গু প্রতিবন্ধী? হ্যাঁ, আর ওরা তো তোমার সেবা যত্নের জন্যই রাখা হয়েছে, ওই তো তোমার সেবা করবে। এইখানে ওরা তো প্রশংসা করার কি আছে? আমি কোনো প্রশংসা করতেছি না, আমি যেটা কইতেছি ঠিক কইতেছি। তুমি আমার স্ত্রী, একজন স্ত্রীর দায়িত্ব তার স্বামীর সেবা শুশ্রূষা করা, তার স্বামীর ভালো মন্দ কখন কি প্রয়োজন সেইটা দেখা। একটা সুস্থ স্বামীর দেখাশোনা করার দায়িত্ব তার স্ত্রীর, সেখানে আমি তো অসুস্থ, আমারও তো আরো বেশি দেখাশোনা করা উচিত ছিল তোমার। তুমি তা করো না, তুমি নিজের সুখের কথা চিন্তা করছো। আমি কখন কোন ওষুধটা খাবো কোনটা খাবো না, আমার তো কখন কোন খাবারটা প্রয়োজন, আমার কখন কোন সেবাটা প্রয়োজন, সেটা তুমি করো না, সেটা করে এই মেয়েটা। তো এই মেয়েটার প্রশংসা করবো না তো কি করব? তোমার প্রশংসা করব, যে কিনা পরপুরুষের সাথে দাঁড়ায় রাস্তাঘাটের মধ্যে হা হি করতেছে, তার প্রশংসা করব? ভাইজান আপনি উত্তেজিত হবেন না, ডাক্তার আপনার উত্তেজিত হইতে বারণ করছে, আপনি তো আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। উত্তেজিত না হইয়া কি করব? ঘরের বউ যখন পরপুরুষের সাথে, লজ্জা করে এইসব দেখলে। তোমার মতো একটা প্রতিবন্ধী একটা পঙ্গু সে কিনা আমার স্বামী? হ্যাঁ, শুধু মুখে মুখে স্বামী। তুমি আমার কোনো চাহিদা পূরণ করতে পারো? হ্যাঁ, আমার কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারো? সারাক্ষণ শুধু স্বামী স্বামী করতে পারো? পারি না তোমার আমি গলা টিপে মাইরা ফেলে। ও আচ্ছা, তাহলে এটা তোমার স্বামী? আপনি এই পঙ্গু অবস্থায় বউ পালবেন কেমনে? আচ্ছা যাই হোক, যেহেতু তোমার স্বামী এসে, আমি তাহলে যাইগা। এই তুমি কই যাইবা? হ্যাঁ, দাঁড়াও এইখানে, আজকে আমি এইটার একটা বিহিত করবো। ওর মতো পঙ্গু স্বামীর লাগে আমি আর কয়দিন সংসার করবো কত? হ্যাঁ, ওর লাগে সংসার করে আমি কি করবো? ও কি আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে? হ্যাঁ, ও না পারে মানে ভালোবাসতে, না পারে আমার কোনো চাহিদা পূরণ করতে। তাহলে ওর আমি কি করবো? ওর লাগে সংসার করে কি আমার জীবনটা নষ্ট করবো? আর আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? হ্যাঁ, আমার বয়স মাত্র 20-22 বছর চলতেছে, আর আমি এই বয়সে ওর মতো একটা পঙ্গু স্বামীর সংসার করবো? বুঝতে পারছি, সব কিছু খালি ভালোবাসা চাহিদা এগুলোর মধ্যে সীমাবদ্ধ। ভালোবাসা কি শুধু শরীর দিয়া হয়? আরে ভালোবাসা তো হয় মন দিয়া। চাহিদা কি শুধু শরীর দিয়া পূরণ করা যায়? চাহিদা নানানভাবে পূরণ করা যায়। শোন, একটা কথা বলি, যতদিন সুস্থ ছিলাম ভালো ছিলাম তখন আমার দাম ছিল তোমার কাছে। আমার টাকা পয়সা সব কিছু দুই হাতে ভাঙতেছো, অথচ আমি একটা মানুষ বিছানায় পড়ে আছি, তার কোনো দায় তোমার কাছে নাই। কিসের স্বামী মানো তুমি আমারে? কিসের স্ত্রী তুমি আমার? শোনো, বেশি জ্ঞান জ্ঞান করো না।
বেশি ঘ্যান ঘ্যান করলে না আমি তোমার সংসার আর একদিনও করবো না। আমি আজকে এখনই আমার বাপের বাড়িতে চলে যাবো। অনেক হয়েছে রাবু, আমরা বাসায় নিয়ে চল। যাক, আপদ বিদায় হয়েছে। একটু কাছে আসুন। হাঁটান, আস্তে আস্তে ভাইজান, আস্তে 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 আস্তে। এই তো সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে পাটা খাবেন, আস্তে। আর কয়দিন গেলে দেখবেন একদম পুরো সুস্থ হয়ে যাবেন আপনি। তুই যা করতেছস আপন লোকজনই তো তাই করে না। বাদ দেন তো ভাইজান ওইসব কথা। অসুখে পড়া আমি মানুষ চিনলাম রে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা এবার একটু নিজে নিজে চেষ্টা করেন তো। আস্তে আস্তে। আরে আস্তে 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 আস্তে। আমারে ধরেন, আমি আছি তো। আস্তে 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 আস্তে। আচ্ছা আজকে অনেক হয়েছে, আজকে রেস্ট করেন, আবার কালকে একটু হাঁটবেন। চলেন চলেন, আপনারা শোয়াই দিই, চলেন। সাথী, সাথী, সাথী। কি হয়েছে? আরে দেখে আহা, আমার পা ঠিক হয়ে গেছে। তবে তুমি যেভাবে ধাক্কা ধাক্কি শুরু করছো মাত্রই তো ঠিক হইলো। আলহামদুলিল্লাহ, তোমার পা ঠিক হয়ে গেছে। আমি অনেক খুশি হয়েছি। এখন আমরা শান্তিতে সংসার করতে পারবো। চলো ভেতরে চলো, আসো। ভিতরে তো যাব, আমার বাড়ি আমার ঘর সবকিছুই তো আমার, ভিতরে তো আমি যাবই। তবে আজকের পর থেকে তুমি আর ভিতরে যেতে পারবে না। কি কইতেছো তুমি এইসব? আমি তোমার বউ, আর আমি ভিতরে যেতে পারবো না? না, যাইতে পারবা না। তুমি আমার বউ ছিলা, এখন আর তুমি আমার বউ নাই। তোমার তালাক দিয়া আমি নতুন একটা বিয়ে করছি। ডিভোর্স পেপার প্রসেসিং এ আছে, যে কোনো মুহূর্তে ডিভোর্স পেপার তোমার বাড়িতে চলে যাব। তুমি আর আমার বউ নাই। কি কইতেছো? কিসের কিসব কথা কইতেছো? বউ, বউ। আরে তুমি কারা ডাকতেছো? এই তো আমি তোমার বউ, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তুমি ভিতরে চলো। তুমি আমার বউ ছিলা, আমার বউ এখন ওই যে। আব্বা, আমার নতুন বউরে নিয়ে আসো। নতুন বউ মানে? এই যে আজ থেকে ও হইতাছে আমার নতুন বউ, আর তুমি আমার অতীত। তুমি এসব কি কইতাছো? আমি তোমার বউ বাইসে থাকতে তুমি আর একটা বিয়ে করে নিয়ে আইছো, তাও আবার আমগো বাড়ির কাজের মাইয়ারে। আমি তোরে ভালোবাসা বিয়ে করছিলাম, বছর দুয়েক সংসারও করছিলাম। আমার টাকায় তো ভালো মতো চলছিস, যখন যেটা চাইছিস আমি তো রাইনা দিছি। কিন্তু যখন আমি অ্যাক্সিডেন্ট করে আমার পাটা হারাইলাম, যখন তুই শুনলি আমি জীবনে নিজের পায়ে দাঁড়াইতে পারবো না, তখন তোর রূপ চেঞ্জ হয়ে গেল গা। তখন তুই আমারে চিনস না। হ্যাঁ, আমার শরীরে গন্ধ, আমার সাথে তুই শুইতি না, আমার সাথে তুই বসতি না, আমার একবেলা ভাত লাইনটা তুই খাওয়াতি না। কর্তকে এই মাইয়াটা পরের বাড়ির মাইয়া, কাজের বুয়া হিসেবে এই বাড়িতে আনছিলাম, অথচ ও আমার যেইভাবে সেবা শুশ্রূষা করছে সেইভাবে সেবা তুই কোনোদিন করস নাই। তোর দায়িত্ব ছিল আমার সেবা শুশ্রূষা করা, কারণ আমি তোর স্বামী। তুই সেটা না কইরা একটা পর স্ত্রীরে দিয়ে আমার এইসব করাইছস। এই ধর্মে কি বলে, এই মেয়েটা যেইভাবে আমার সেবা শুশ্রূষা করছে এই মেয়েটার অন্য কেউ বিয়ে করতো না। তাই আমি ওরে বিয়ে করছি।
আমি ওর স্ত্রীর মর্যাদা দিছি, এই মেয়েটা না করছে, বারবার না করছে, তোর কথা বলছে যে বাড়িতে আপা আছে, আপা কি মনে করবে? কিন্তু এই আপাই কি আমার স্বামীর দায়িত্ব পালন করছে? স্বামীর প্রতি তার যার দায়িত্ব কর্তব্য পালন করছে? করে নাই। তাই আমি ওরে বিয়ে করছি। মানছি আমি অন্যায় করছি, আমি ভুল করছি। তাই বলে কি তুমি অন্যায় করবা, তুমি ভুল করবা? তুমি ঘরে একটা বউ রাইখা আর একটা মায়ের বিয়ে করে নিয়ে আইবা? তুমি এটা কেমনে পারলা? আমারে কেমনে ঠকাইলা? তোমার লগে আমি পরে কথা কইতেছি। আর তুই তোরে আমি এই বাড়িতে ঠাই দিছিলাম, তুই শুধু এই বাড়িতে আমার লই গাইতে পারছস, নাইলে তো এই বাড়িতে আইতে পারতি না। তুই রাস্তাঘাটে না খেয়ে মরে থাকতি। আমি আমার শ্বশুরে কইছিলাম যাতে এই বাড়িতে একটা কামের মাইয়ে নিয়ে আয়, তাই তোরে এই বাড়িতে নিয়ে আইছি। আমার লেগে তুই খাইতে পারতাছস, আমার লেগে তুই পড়তে পারতাছস, আর তুই আমার পেটে লাথি মারলি। আর তোর দায়িত্ব ছিল আমার স্বামীর সেবা যত্ন করা, আর তুই জাদুটনা কইরা আমার স্বামীর আমার কাছ থেকে কাইরা নিলি। দেখেন আপা, আপনি কি কি করছেন ওই বিষয়ে আমি আর কিছু কইতে চাই না, কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে এখানে আমার কোনো হাত নাই। বড় স্যার আর উনি যা সিদ্ধান্ত নিছে আমি সেটাই মাইনে নিছি। চুপ থাক, আর একটাও মিথ্যা কথা কবি না। তোর লজ্জা লাগে না এইবারের কামের মাইয়া হইয়া এইবারের মালিকের বিয়ে করার? একটা কথা বলবি না তুই কারে কি বলতেছিস? ও কিন্তু আর এই বাড়ির কাজের বুয়া না, এই বাড়ির দাসী বান্দি না, ও এই বাড়ির মালিকের বউ, এই বাড়ির মালকিন ও। ওর মুখের উপর একটা কথা বলবি তো তুই শেষ। আর কি বললি? তুই একটা অন্যায় করছস, একটা কথা শুনছস না? অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ সমদহে। তুই অন্যায় করছস, তোর এটা প্রাপ্য ছিল। আরে তোর লজ্জা করে নাই? পঙ্গু স্বামীটারে ঘরে রাইখা দিনের পর দিন তুই পরপুরুষের সাথে পরকিয়া করছস, এখন আবার তুই স্ত্রীর অধিকার নিয়ে আসছস। নতুন বউ পাই আজকে তুমি আমার ঝাড়ি দিয়ে কথা কইতাছো, আমার লাগে এমনি ব্যবহার করতেছো। বাহ, তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। আরে পরিবর্তন তো হইবাই, নতুন বউ পাইছো না? তোমার লগে আমার আর কথা করার কোনো ইচ্ছা নাই। আমি আব্বার লগে কথা কম। আব্বা, আমি তো আপনার আব্বা ডাকি, আমি তো আপনার মাইয়ার মতো। আব্বা, দয়া করে আপনার পোলারে কন, আপনার পোলা যেন এই মাইয়ারে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বাইর করে দেয়। আপনি ওর বাপ, আপনি যেটা কইবেন ও ওইটা শুনবো। আব্বা একটু দয়া করেন। আমার ছেলে ঠিক কাজ করছে, ওর সিদ্ধান্ত আমারই সিদ্ধান্ত। আচ্ছা বলো তো তুমি, একটা সংসার একটা বউ কেন আসে? কিসের জন্য আসে? একটা সুখ শান্তির জন্য একটা বউ আসে। আর তোমার দিয়ে আমরা কি পাইছি? সারাদিন পর্যন্ত অশান্তি। এই 2 বছর আসছো, 2 বছর ভৈরি অশান্তি। তোমার মতো বউ আমাদের দরকার নেই, তুমি এই বাড়ির থেকে বাইর হও। ও আচ্ছা, তোমার ডিভোর্সের কাগজ আর কাবিনের টাকা আমরা তোমার কাছে পৌঁছে দেব, তুমি চলে যাও এখান থেকে। তারা রয়েছিস কেন? যা বেরো যা। বুঝছি আব্বা, ও তো একটা বেহায়া, ওর মতো বেহায়া মায়া মানুষ এই দুনিয়াতে আরেকটা নাই। ও এখান থেকে যাইবো না। এই বাপে কি কিছু শোনস নাই? তোর কাবিনের টাকা, তোর ডিভোর্স লেটার তোর বাড়িতে চলে দিব। আব্বা, এই বেহায়া এখান থেকে যাইবো না। তার চেয়ে বরং চলো আমরাই ঘরের ভিতর গিয়া ঘরের তালাটা সুন্দর মতো লাগাই দেই, যাতে করে এই কালনাগিনী আর বাড়িতে ঢুকতে না পারে। চলো, আসো বউ, আব্বা আসো, গেটটা লাগাই দিয়ে এসো। আমি এখন কি করবো? কই যাবো? কে আমারে ঠাই দিব? আরে আমি এত চিন্তা করতেছি কেন? আমার তো দ্বিতীয় অপশন রেডি আছে। আমি একটা কাম করি, আমি অনেকের কাছে যাই। আমার যে সৈকত বাড়ি থেকে বাইর করে দিছে, এইটা আমি অনেকের বুঝতে দিব না। আমি অনেকের কমু আমি সৈকতটা চাইরা তোমার কাছে চলে আইছি। কিন্তু অনেক কি আমারে বিয়ে করবো? আরে কেন করবো না? অনেক তো আমার ভালোবাসে। আমি অনেকের কাছে যাই। তুমি কেন ডাকছিলে আমাকে? আরে শোনো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আরে আমাদের পথের কাটা সইরে গেছে। আমি সারা জীবনের জন্য তোমার কাছে চলে আইছি। সারা জীবনের জন্য চলে আসছো মানে? কেন তুমি আমারে বিয়ে করবা না? আমরা সংসার করবো না? চলো আমরা বিয়ে কইরা সুন্দর করে একটা সংসার সাজাই, আমরা অনেক সুখে থাকবো।
না 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 না, এটা তো কথা ছিল না। তোমার সাথে সুখে শান্তিতে সংসার করার এইরকম তো স্বপ্নই আমি দেখি নাই। নতুন স্বপ্ন দেখাইতেছো নাকি আমাকে তুমি? তুমি না আমারে ভালোবাসো, আমি তো তোমারে ভালোবাসি। তুমি না আমারে বিয়ের স্বপ্ন দেখাইছো। আমরা এখন বিয়ে করবো, সংসার করবো, আমরা খুব সুন্দর একটা সংসার সাজাবো। চলো আমরা বিয়ে করি। দেখো, তোমার সাথে আমার সম্পর্কটা শুধুমাত্র সাময়িক। এটা একটা খেলা ছিল। তোমার সাথে সারা জীবনের সম্পর্ক করব এটা আমার ইচ্ছা ছিল না। যেই মেয়ে নিজের স্বামীরে ফালায় রেখে আমার মতো ছেলের সাথে সম্পর্ক করে, সেই মেয়ে আবার কিসের ভালো? তোমার স্বামী তোমারে কত ভালোবাসতো। তিনি যখন পঙ্গু হয়ে গেছে তখন তুমি আমার কাছে চলে আসছো। তুমি তো ভালো মেয়ে না। যখন আমার কোনো কিছু হয়ে যাবে, আল্লাহ না করুক, তুমি তো আমারও ফালায় রেখে চলে যাবে। তুমি এসব কি কইতাছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি সেই অনিক নাকি অন্য কেউ? আমি তো এই অনিকরে ভালোবাসি না। আমার অনেক তো আমার অনেক ভালোবাসতো, আমার অনেক স্বপ্ন দেখাইছে, আমারে বিয়ে করবে, আমারে নিয়ে সংসার করবে। আর আমি আমার ভালোবাসার মানুষ অনেকের জন্য আমার স্বামীর লগে আমি বেইমানি করছি, প্রতারণা করছি। আমার স্বামীরা ছাইরা আমি আমার অনেকের কাছে চলে আইছি। আরে তুমি এসব কি কইতাছো? তুমি কি ঠিক আছো নাকি তোমার শরীর খারাপ করতেছে? আরে শোনো, এত কথা বইলা লাভ নাই। তুমি যখন আমার থেকে ভালো কাউরে পাইবা তখন তুমি আমারও ছাইরা দিয়া যাইবা, এটা আমি জানি। তুমি আসলে ভালো মেয়েই না। তুমি ভালো কাউরে পাওয়ার মতো যোগ্যতাই রাখো না। না না না, তুমি আমার ভুল বুঝতেছো। আমি তোরে কোনোদিন ভালোই বাসি নাই। আমার আব্বা আম্মা জোর কইরা আমার ওর লগে বিয়ে দিছিল, কিন্তু আমি ওরে কোনোদিনও মন থেকে ভালোবাসতে পারি নাই। শুধু আমার আব্বা আম্মার সম্মানের দিকে চাইয়া আমি এতদিন ওর লগে সংসার করছি। আর যখন দেখছি ও প্রতিবন্ধী হয়ে গেছে তখন আমি একটা সুযোগ পাইছি ওরে ছাড়ার। তাই তো আমি ওরে ছাইরা আমি তোমারে মন প্রাণ দিয়ে ভালোবাসছি। আমি মনে প্রাণে তোমারই ভালোবাসি, তোমারই চাই, আমি তোমার লগেই সংসার করতে চাই। তুমি আমারে ছাইরা যাইও না। তোমার মতো মেয়েকে টিস্যুর মতো একবার ব্যবহার করা যায়, রুমালের মতো সারা জীবন ব্যবহার করা যায় না। আইসে, আজকের পর থেকে তুমি আমার সাথে কখনোই যোগাযোগ করার চেষ্টা করবে না। আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি এটা কি করলাম? আমার সুখের একটা সংসার আছিল, ওই সংসারটা আমি ভাঙ্গে দিলাম, পরকিয়া কইরা ভাঙ্গে দিলাম। আমারে কোন ভূতে পাইছিল? আমি আমি কেন এমনটা করলাম? মানুষ ঠিকই কয় যে সুখে থাকলে ভূতে কিলায়, আমারও ভূতে কিলাইছিল। আমি আমি কেন আমার স্বামীর লগে এমনটা করলাম? আমার স্বামী আমারে কত ভালোবাসতো, আমি তার লগে এত খারাপ ব্যবহার করছি, তারপরও সে আমারে কোনোদিন একটা বাজে কথা কয় নাই, আমারে ছাইরা যাওয়ার কথা কয় নাই। আর আমি কিনা সেই মানুষটারে ছাইরা আইছি শুধুমাত্র পরকিয়া কইরা। এটা আমি কেমনে করলাম? এটা আমি কেন করলাম? আমার জীবনটা আমি নিজের হাতে শেষ কইরা দিলাম। আমার মতো মায়ের পয়সা থাকার কোনো অধিকার নাই। আমি একটা লোভী, আসলে আমি একটা লোভী, আমি একটা স্বার্থপর। আমি 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 কারো সংসার করার যোগ্য না। আমার সর্বনাশ আমি নিজেই করলাম, আমি নিজেই করলাম।